আগে পড়া যাও নি গালে তোর তো জেনে কি লাভ তাহলে আজ দাঁড়ানো হবে দেখছি দিস ইজ আ নট ব্যাড বয় তাহলে কত বিস্তার করব 52 এই কথা না আর কথা না তোরে পেন্সিল দিছিলাম যেটার কাছে আর কথা না 52 পৃষ্ঠা সমান টাকা তাই তো এগুলো দিলাম তো এই কথা না সৌগত আর আমি নিজেই বক্সের ভিতর দুটো একটা দিলাম কালি 52 পৃষ্ঠায় 2 এর অঙ্কগুলো হয়েছে 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 ওপেন লাগছে এই পর্যন্ত দুই এর অঙ্ক 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। আগের দিন আমরা গসাগু নির্ণয় শিখেছি, এবার বলছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে। মৌলিক উৎপাদক কোনগুলো? মৌলিক সংখ্যা 2 কার উৎপাদক হবে, 3 কার উৎপাদক হবে, পরে 5 কার উৎপাদক হবে, 7 হতে পারে, 11 হতে পারে। 10 কবে থেকে মৌলিক? 13 হতে পারে, 17, 19, 23 এরকম হতে পারে কিছু কিছু মৌলিক সংখ্যা। তোমাদের এত বড় দেবে না, তোমাদের খুব বেশি হলে 5 বা 7 বা 11 পর্যন্ত যেতে পারে, তার বেশি যাবে না। হতে পারে অনেকই। 2 এর ক 66 আর 84 দুটো সংখ্যা দেওয়া আছে। আমি দুটো নিয়ম বলে দিচ্ছি অঙ্কগুলো করার, তোমরা যে কোনো একটা নিয়ম ফলো করবে আর সেই নিয়মেই করবে, অন্য দুটো নিয়ম মিক্স করবে না। আমি দুটো নিয়ম শিখিয়ে দিচ্ছি। 66 আর 84 এই দুটো সংখ্যা আমরা দুই ভাবে করতে পারি। আগের দিন গসাগু যেটা শিখেছি এইরকম ভাবে 66, 84 মৌলিক উৎপাদক দিয়ে দিতে হবে, এটা মনে রাখবে। মৌলিক সামনে কথা না, ও নতুন না আজকে। হ্যাঁ এসছে ব্যাস, বসবে অঙ্ক দেখবে ওইটুকুই। চলো চুপ। 66, 84 শ্লোক 52 পৃষ্ঠা, ঝটপট বার করো। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। তো মৌলিক সংখ্যা দিয়ে আমরা বলেছি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙবো। তো 2 দিয়ে এটাকে ভাঙতে পারি, এমন কোন সংখ্যা দিয়ে ভাঙবো যে যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। 2 কে যদি ভাগ করলে হয় এটা 33 আর এটা হয় 42। হ্যাঁ অন্য একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। আবার এই দুটো সংখ্যাকে কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে 11 আর 3 দিয়ে ভাগ করলে এটা 14। আর কোনো সংখ্যা নেই যে এটাকে দুটো দিয়ে যাবে। তোমরা জানো যে কোনটাকে কি দিয়ে ভাগ করা যায়, নিয়ম কি? 2 দিয়ে ভাগ করা, মানে কোনো সংখ্যাকে দেখে আমি কি করে বুঝবো যে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে বা 3 দিয়ে ভাগ করা যাবে? কে কে জানো না যে এই সংখ্যাকে কি দিয়ে? দেখো কোনো সংখ্যা শেষে যদি জোড় সংখ্যা থাকে বা শূন্য থাকে বা জোড় সংখ্যা থাকে সেটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করা যাবে। শূন্য থাকবে, হ্যাঁ সেগুলো ঠিক আছে। যদি কোনো একটা সংখ্যা আছে 102, 102 এর শেষে আছে 2, এই সংখ্যাটা তো 2 জোড় সংখ্যা। তো 2 কে 2 দেখা, যদি জোড় সংখ্যা থাকে বা যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে এগুলো সব 2 দিয়ে ভাগ করা যাবে। 51 হয়? 51 হবে না, 51 লাস্টে জোড়ও নেই শূন্যও নেই। এবার দেখো 3 দিয়ে, আচ্ছা দেখছি
এবার 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? ধরো একটা সংখ্যা আছে 143, 143 না 141। 3 দিয়ে সংখ্যার নিয়ম কি? যে কটা সংখ্যা থাকবে সবার মাঝখানে একটা করে যোগ বসিয়ে দেবে। যদি এই যোগফলটা, এখানে যোগ কত হচ্ছে 4 আর 1 5 আর 1 6, এই যদি যোগফলটা 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করার নিয়ম। এই যত ধরো 100 1 4 1 4 4 1 4 4 সংখ্যার মাঝে একটা করে যোগ বসিয়ে দেবে। দেখো 4 আর 4 8 আর 1 9, এটা যোগ করলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করলে যে 9, 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, তো এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করার নিয়ম। বলে দিচ্ছি, লাস্টে বলে দেবো, লিখে নেবে সূত্রের খাতায়। দাদা আমি এনেছি কিন্তু আমি তো লিখিনি। বলে দেবো লাস্টে, বললাম তো। আর যদি কোনো সংখ্যা শেষে 0 থাকে বা 5 থাকে, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে। আর যদি কোনো সংখ্যা শেষে 4 থাকে বা 00 থাকে, তাহলে সেই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যাবে। আর যদি কোনো সংখ্যার পেছনে 0 থাকে সেটা 10 দিয়ে যাবে। কিন্তু 16 পেছনে তো 4 বা 00 নেই। 16 কে তো দেখেই বলে দিতে 4 দিয়ে ভাগ করা যাবে, দেখে বলতে পারবে না? হ্যাঁ, তাহলে 4 4 16 বুঝতে পারো। বলে দিচ্ছি। মাথা বোঝা জেনের মতো হয়ে গেল, একটা বউ করে। তো এদের গসাগু কত হবে? ও আমি বলছি 5 3 ও আর তুই বলে পেছনে 4 থাকলে হবে, তাহলে 4 14 তে জায়গা 14 তে পেছনে 4 আছে। ঠিক। তাহলে এদের কথা কবে 2 ও 3। তাহলে তাহলে ঠাকুর কে করছি। ঠাকুর কষাগু 2 আর 3 হবে। হঠাৎ আমার 24টা মনে পড়লো বলে আমি 4টা বলে দিয়েছি, ফট করে বলে দিচ্ছি আমি লাস্টে কাছে। টাকার জায়গা নতুন। এই সুন্দর স্টাইল। চলো তাহলে এদের গসাগু কত? সুন্দরী 2 ও 3 এরকম লিখবে, নির্ণয় গসাগু। লিখেছি দাদা। কষাগু 2 আর 3, কষাগু এখানে 6 হবে। 2 গুণ 3 সমান 6। 2 গুণ 3 সমান 6। স্কেল গুলো কোথায় গেল? কি হলো? স্কেল গুলো কোথায় চলে গেল? ওই যা। স্কেল নেই, বসো বসো বসো। একটা রেখে শুরু করুন। নে। শোনা রাখতে নিয়ে। হাত দিয়ে টানলেই তো হয়, দুটোই ছিল আগে। হাত দিয়ে টানলেই তো হয়। স্কেল দিয়া বারুন, স্কেল দিয়া আইরো কাপড়া। বোর্ড আছে, বোর্ড লাগে সামনে রাখতে আছে। হ্যাঁ সৌম, এত বড় বোর্ড আছে, একটা বোর্ড দিয়ে টানলেই তো হয়। এটা স্কেল। দাও। স্কেল দিয়া আইরো কাপড়া। আর শ্লোকের বোর্ড কই? শ্লোক বোর্ড দিয়ে লিখবে, বোর্ড না হয়। আগে বাসটা কি বলবি? কালকে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছো? আচ্ছা কোথায়? বাস আর লরি সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে, লরি উল্টে পড়ে গেছে, বাসের জায়গায় ঠিকঠাক লরি একটা বাইক উপরে পড়ে গেছে। রাস্তা লরি বল। আর দাদা সেদিনকে বেলেগ্রামে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুই দিক থেকে দুটো গাড়ি একটা BMW কে এরকম চেটকে দিয়েছে। বিএমডব্লিউ নাকি? আরে BMW না ওটা। বিএমডব্লিউ এই রাস্তায় কোথা থেকে আসলো? আচ্ছা আচ্ছা। এটা হয়েছে, এটা হয়েছে। না বিয়োগগুলো এত জোরে কথা বলার। আচ্ছা নিয়ম করব না। হ্যাঁ আরেকটা নিয়ম বলে দিচ্ছি, আগে এটা করে নাও। তোমাদের এটাই সুবিধা হবে বা ওটাও সুবিধা, যে কোনো একটা সুবিধা হবে, যেটা সুবিধা হবে। আর স্কাই ব্লু কালারের একটা মারুতি। এটা করে নাও, একটা নিয়ম করে দিচ্ছি। পিছন দিকে একটা গাড়ি, সামনে দিয়ে একটা গাড়ি। দাদা আমি তো কিছু বুঝলাম না, আমি তো ড্রাইভারকে অনেক কাজ করে। আসার পরে করলাম তো। বুঝতে বলো। কোথায়? কোনগুলো করবো দাদা? দাদা আমি দাঁড়িয়েছি, বাসটা আমাকে নিল না, পড়া দাদা যাও এই কেমন একটা লাগছে। কি হয়েছে? কেমন একটা লাগছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে না? দেখো 66 আর 84 দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে কি করতে বলেছে? দাদা টুকে না গো। হ্যাঁ বলেছে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক উৎপাদক আমাদের কিছু কিছু মৌলিক উৎপাদক আছে, 2 কি মৌলিক,
3 মৌলিক, 5 মৌলিক, 7, 11, 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আগে দিয়ে আমরা গসাগু করেছি, সেই গসাগুর মতন 66 আর 84 কে করলাম। এদের দুজনকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা, 2 কে দিয়ে দুটোকেই ভাগ করা যায়। 2 কে 66 দিয়ে ভাগ করলে 33 আর 84 কে ভাগ করলে 42। তোমরা সূত্র বলে ওটা বলতো দাদা, আমি বলে ওটা বলে দেবো বললাম তো, ওটা তো শেষে বলে দেবো। আর 33 আর 42 এই দুটো সংখ্যাকে আবার কি দিয়ে ভাগ করা যায়? দুটোই ভাগ করা যেতে হবে, একটা ভাগ করলে কিন্তু দেওয়া যাবে না। 3 দিয়ে ভাগ করা যায়, 11 এটা 14। তাই গসাগুর সময় কি বলেছি, গসাগুর সময় শুধু এই সংখ্যাগুলো নিতে হয়। তো 2 আর 3 গুণ করলে 6। ঠিক আছে? দাদা আগের দিন বলে তোমরা আরেকটা নিয়ম করেছিলে, ওই নিয়মটা আমি বলিনি। কোন নিয়মটা? বলনি। গসাগুর এই ওই বছরে গসাগুর এই নিয়মটা সব থেকে সহজ। আমরা তো ভাগ করতে হবে। এর থেকে সহজ নিয়ম গসাগুর আমি দেখি। প্রক্রিয়া মহাসংখ্যা মানে পাগলা হয়ে গেছে কমিটি। এই চুপ 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 দাদা ওটা ওখানে না, এখানে চুপ। এটা আমার মাথায় একটু বড়, আমার মাথায় সেট হয় না, লাগে খুব এখানে আর এখানে। ও দাদা মানে এখানে আমার এই বুকে করা হবে না দাদা, কারণ এখানে বলেছিলে ওই বলে মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে দাদা। ওই দাদা কখন ছুটি হবে? কেন? দাদা কেবল তো শুরু হলো। ও দাদা দাদা আর এক কি আছে? কটায়? দেরি আছে। আর এক মিনিট এখানে এই লবণ দাদা দেখো না কি দেখবো? দাদা কাগজে কি ধরে কথা বলবো, ওখানে লবণ এখানে 66 কে 66 বসাও, তারপর বিয়োগ করো। ও দাদা দাদা ঠাকুরটা সঠিক হয়নি মনে হচ্ছে। হ্যাঁ কি আছে? কিছু না যেটা বলেছে ওকে দাঁড়িয়ে চালক বলে যাচ্ছে। সমাধি বলে দিল। আমি কখন বললাম? আমি বলছি সমাধি বলেছে। হ্যাঁ আমার নামে দোষ। এই দুজনেই বলেছিস। এই। 66 বার একটা লিখে দিয়েছিল। আমি তোমার বলা গিয়ে কারণ দুজনকে কানে এবার উঠবাস করাবো, আমি বলে দিলাম। চুপ করে বলে যাবো, ওটা বলছে বলে। কি বলেছে? গেটের লোক বলেছে। অত অঙ্ক ঢুকছে, আমি দেখছি। ও এসেছে, ও কাউকে কিছু বলেনি, এরা বলছে গেটার। এরা? হ্যাঁ, আমি যদি বললাম গিয়ে চালু আসলাম। আমি একবার দেখি, দাদা শোভাতের নামটা বলবো। আর একবার দেখলে 20 বার করে উঠবাস করাবো। আমি আবার কি করব? আরেকবার বুঝিয়ে দেবো। অবশ্যই। দুটো সংখ্যা 66 84 এদের গসাগু নির্ণয় করতে হবে। বলেছে গসাগু নির্ণয় করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে। 66 আর 84 দুটো সংখ্যাকে আমি পাতালাম, পাতিয়ে গসাগুর নিয়ম হচ্ছে প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হয়। তো ছোট সংখ্যার মধ্যে 2 দেখবো যে 2 কে দিয়ে ভাগ করা যায় নাকি, যে দুটোকে ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করব। গসাগু মানে হচ্ছে ভাগ করা, 2 দিয়ে ভাগ করে এটা 33 হলো, এটা 42 হলো। এবার এই দুটো সংখ্যাকে দেখছি এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু এটাকে আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো 2 তে তখন আর যাবে না। এবার দেখলাম এটাকেও 3 দিয়ে যাচ্ছে, এটাকেও 3 দিয়ে যাচ্ছে, তো 3 দিয়ে দিলাম। 3 দিয়ে দিলে এটাকে 11, এটা 14। আমি বলেছি গসাগুর সময় গসাগুর সময় এই সংখ্যাগুলোকে নিতে হয়, এই দুটো সংখ্যাকে নিতে হয়। বা এখানে 3টে হলে 3টে, 4টে হলে 4টে, শুধু এইগুলোকে নিতে হয়, এইগুলোকে নেব না। এই দুটো নিতে হয়, এই দুটো গুণ করলাম 6 হলো। ও দাদা এরকম গল্প করেই যাচ্ছে। চুপ করতে বলেছে উত্তরণ, চুপ করো। নালিশ নালিশ করলেই মার। দাদা আমরা ওই অঙ্কটার বিষয়ে কথা বলি। আচ্ছা, ওরা শিখতে দেখি বলে ওই অঙ্কটার বিষয়ে বলেছি। আর একটা নিয়ম যেটা আমি বলছিলাম, দেখো 66 আর 84 দুটো সংখ্যাকে এইরকম ভাবে লিখবে। আর এবার এদেরকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে, আর উৎপাদক বিশ্লেষণ করতে 66 কে আর 84 কে আলাদা আলাদা করে। 66 কে 2 দিয়ে দেওয়া যায় 33,
এটাকে 3 দিয়ে দেওয়া যায় 11। তাহলে 66 সমান 2 গুণ 3 গুণ 11। এখানে লিখে দেবে 2 গুণ 3 গুণ 11। আর 84 কে যদি ভাঙো, 84 কে উৎপাদকে ভাঙবে 2 দিয়ে 42, 2 দিয়ে 14, 2 দিয়ে 7। যতক্ষণ না পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যা আসে ততক্ষণ পর্যন্ত ভাঙতে হবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 7, 3টে 2 গুণ 7। এটা সহজ হয় কিন্তু এখানে আমি একটু 1 মিনিট তোমরা লক্ষ্য করছো না, দেখেছো না? তোমরা লক্ষ্য করছো না, আমি একটা ভাগ করছি, ভাগটা ওইখানে মিস্টেক হয়ে গেছে। 42 এটাকে 2 দিয়ে দিলে এটা 21 হয়। এটা লক্ষ্য করছো না, গল্প করছো তোমরা। আমি তো দেখতেই পাচ্ছি না। এবার হলো আমাকে দেখতেই পাচ্ছি, আমি কি করে বলবো? ওই যে তুমি যেটা বললে না, ওই দুটো অঙ্ক করলে হবে না? না, ওই হ্যাঁ ওই দুটো অঙ্কের মধ্যেই করতে হবে। আমি প্রেস করে করিয়ে দিচ্ছি। আমি বলবো দাদা কেমন করে ওই দুটো করবো, ওই দুটো করে নিচে ওই দুটো লাইন লিখবো, লিখে দিয়ে উত্তরটা লিখে দেবো। 66 84 তোমাকে এই দুটো সংখ্যা দিয়েছে, বলেছে এগুলো গসাগু নির্ণয় করো। একটা পদ্ধতি আমি দেখালাম, আর একটা পদ্ধতি দেখে নাও। 66 আর 84 এরকম নিচে নিচে লিখবে। তো এটাদের উৎপাদক বিশ্লেষণ করবো। উৎপাদক বিশ্লেষণ করার জন্য 66 আলাদা করে ভাঙবে। 2 দিয়ে ভাঙলে 33, আর 3 দিয়ে ভাঙলে 11। ততক্ষণ পর্যন্ত ভাঙবো যতক্ষণ না পর্যন্ত সব সংখ্যাগুলো মৌলিক আসছে। এখানে 2 3 11 তিনটেই মৌলিক সংখ্যা। এখানে লিখে দেবো 2 গুণ 3 গুণ 11। এবার 84 কে ভাঙবো। 42 দুখানে 84, 21 দুখানে 42, আর 3 দিয়ে ভাঙলে 3 7 21। 2 মৌলিক না আসবে ততক্ষণ ভাঙতে হবে। মানে যতক্ষণ মিলবে। হ্যাঁ, এই মানে সেই ইয়ের মতন আগের চ্যাপ্টারে আমরা করছিলাম না, সাধারণ গুণনীয়ক গুণিতক নির্ণয়। সাধারণ গুণনীয়ক গুণিতক নির্ণয় করছিলাম না, ওই রকম ভাবে করতে হবে। দেখো এখানে একটা 2 মিললো, আর এখানে একটা 3 মিললো। কে আওয়াজ করছে? কার স্কেল থেকে আওয়াজ আসছে? ব্যাগে ঢোকাও। এখানে একটা 2 মিললো, একটা 3 মিললো। এবার তুমি লিখে দিতে পারো নির্ণয় গসাগু। এখানে আছে ইয়ে আছে ওই যে দুটো সংখ্যা বলো। এর বোঝাতে গসাগু তুমি দেখে আছো সবকিছু। নির্ণয় গসাগু সমান 2 গুণ 3 6। এবার না এটা খুব কঠিন। গসাগুটা তুমি একসাথে লিখে করো। একসঙ্গে লেখা যায়, ছেড়ে ছেড়ে লেখা যায়। এটা খুব কঠিন। আমার কাছে সহজ এটা। যার যেটা সহজে লাগবে। না না ওটা তুমি বাইরে গিয়ে ওটা উপরে লিখলে হবে এরকম ভাবে তাকাতে। অনেকের আবার ওই ভাগটা করতে সমস্যা হয়, যে দুটোকেই ভাগ যাবে কি দিয়ে বোঝা যায় না মাঝে মাঝে। এইটা করা অনেকের কাছে সহজে লাগে, কারণ এটা এই একটা নিয়মেই গুণনীয়কও হবে, গুণিতকও হবে, আবার গসাগু নির্ণয় হবে। হ্যাঁ দাদা তুমি দেখবে না লাস্ট খুবই ওয়ার্কিং হয়নি ওয়ার্কিং মানে মাই তাহলে পানিশমেন্ট চাই না কথা বলো না। দাদা উৎপাদক বিশ্লেষণ করেছি, উৎপাদক বিশ্লেষণ। সাধারণ গুণনীয়ক 66 কে ভাগ করেছে, দেখো 2 দিয়ে ভাগ করে 33, 3 দিয়ে ভাগ করে যায় 11। 2 গুণ 3 গুণ 11 এখানে লিখে দিচ্ছি। 84 কে ভেঙে দিয়েছি, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে। 42 21 3 7। এত এর গুণনীয় এত এর গুণনীয় এই গুণনীয়ক করছি না তো, বসাবো। গসাগু লাস্টে লিখেছি যে। তো তুমি যেমন করে হ্যাঁ একদম এরকমই হবে অঙ্ক। এইটা অঙ্কের মধ্যেও করতে পারো, লাফেও করতে পারো। তুমি যেটা বলতে সেটা কি টুকবো? হ্যাঁ তুমি ওরকম গোল দিবে না। না, গোল দেবে না। গোল দেবো না, রাইট দিয়ে দেবো। হ্যাঁ রাইট দিয়ে দেবে, সেটা তোমার বোঝার মধ্যে। তুমি যদি রাইট না দিয়েও বুঝতে পারো তাহলে তাই হবে, যেমন ভাবে তুমি বুঝতে পারো। হ্যাঁ যা খুশি, যেমন ভাবে তুমি বুঝতে পারবে তেমন ভাবে করে নাও।
না আমি বলে দিচ্ছিলাম কারণ আমি বলছি বুঝছো দেখো তো রঙ করলাম কাপড় স্টুডেন্টের কাছে আমি ঠিক আছে এইগুলো এখন সহজ লাগছে, এরপর যখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে তখন দেখবে। যার কাছে যেটা সহজ লাগে, ভাগ প্রক্রিয়া অনেকের কাছে কঠিন লাগবে, ভাগ প্রক্রিয়া অনেকের কাছেই কঠিন লাগবে। আমি নিজেই ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু করতে পারতাম না, জানো। আমার ভাগ প্রক্রিয়া সাথে গসাগু কঠিন লাগে, ভাগ প্রক্রিয়া একটু কঠিন, বা ভাগ প্রক্রিয়া শিখতে হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে অঙ্ক আসার মতো। ভাগ প্রক্রিয়ার সাথে মানে বলে দেবে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। আমাদের টুয়ে গিয়েছিল গসাগু লসাগু টুয়ে আমি টুয়ে পড়েছি, আমি প্রাইমারি স্কুলে এখনো পড়ি, টুয়ে পড়েছি, মেবি অঙ্ক পড়ি। কার দিতে কথা বলছি পাবো ওই মনে এই দিন অঙ্ক আছে এই ছিল পড়ে যতগুলো সহজ গান দিতে সবাই বলছে, আমি তো বলছি তুই সবার আগে ছেড়ে দে অঙ্ক দিতলা তারপরে আমি তারপরে অরিত্য, তারপরে তুই বুঝে না কথা না বল। এটা লাঠি। না না তুমি খুব ভুল বলছো, এটা হলো সুন্দরী। দাদা সুন্দরী দাসকে দাদা তোমার নিচে ওই যে এটা মোম আছে, চিনি আর কি স্টোর এটা 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 তার জালি, এটাকে আমাদের কেমিস্ট্রি ভাষায় বলে তার জালি। ধরো ওরা পলি করে এটা তো আজ যে তৈরি হলো এটা তার জন্য তাই তো ধরো হাত দিতে বলে হাত দাঁড়াতে হ্যান্ডেল ওসবে হাত দেবে না একদম, আমাদের কেমিক্যাল আছে আর অনেক কিছু আছে, বলা যায় না কোনটা কি আছে। এটা এটা হচ্ছে ফিল্টার পেপার। ওদিকে ফিল্টার পেপারটা মানে বই আছে, আমাদের বই আছে এই কোথায় কোথায় বেশ বড় বই আছে কোথায় বসো। কাগজে বই আছে। হ্যাঁ ফিল্টার পেপার ওটা। আমি যে একটু দেখো না সেই সাদা সাদা হয় না, সেই ইতিহাসটা থাকে, এটা ফিল্টার পেপার না, ফিল্টার পেপার ওটা, ফিল্টার পেপার বেশি গেছে জল পরিশুদ্ধ করা যায়, আর তার নিচে বলা যায় না। কিচ্ছু হয় না। তুই আমাকে বেশি না। তুই আমাকে বেশি জানিস এই কি হলো সৌগত? বইয়ের ছবিগুলো বিচ্ছি ক্ষয়ের অঙ্কটা করে দেখো, ক্ষয়ের অঙ্কটা, ক্ষয়ের অঙ্কটা করো। ক্ষয়ের অঙ্কটা করো। হ্যাঁ যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা। গয়টা করব ক্ষয়েরটা ভাগ প্রক্রিয়ার সাথে কথা খুব ঠান্ডা লাগে 52 কি কথা বলবি না ভাগ প্রক্রিয়া করলাম ঠিক আছে যে প্রক্রিয়ায় খুশি, কেউ কারোটা দেখবে না, সবাই নিজে নিজে করো। ও তো আগে থেকে করছে 40 দোকানে 80 10 4 40, তাহলে বসাবো 40। ঠিক আছে, খাইতে পারবো। এই যে তুমি এটা করলে উত্তরণ, আমি হলে পরীক্ষা খাতে হলে কিন্তু কেটে দেবে, কারণ এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে বলেছে। তোমার এখানে কোনটা মৌলিক, 10 মৌলিক না 40 মৌলিক না কোনটা মৌলিক আসছে না তো কোনো মৌলিক সংখ্যা। যখন যেটা যে সাহায্যে বললো তখন সেটা সেইভাবে করতে হবে। তো এইখানে এই দুটো পদ্ধতি করাই সবচেয়ে বেস্ট। থ্যাংক ইউ যাও, এই জন্য আমি বললাম তখন করতে। খাইতে পারবো করো, খাইতে তো বললাম গয়েরটা তো হবে না। ঠিক হয়
আগে ঠিক কর তারপর হবে গয়েরটা? হবে। হবে গসাগু গয়েরটা? না 23 কে দাদা এক দিয়ে শুরু হবে। না তো ঘরটা করবো দাদা এখন করো। ঘরটা এক দিয়ে হবে না আর করবোই না হ্যাঁ করো, গয়েরটা করো। 90 কত গেছেন বলো। আমি বলেছি না শেষে 2 দিয়ে, শেষে 0 থাকলে 2 দিয়ে যাবে। দাদা তোমার চিঠি চিঠিও যাবে না উপরে। কিন্তু আগে দাদা চলে আমাদের ঠিক হচ্ছে না হ্যাঁ জিরোকে 2 দিয়ে করো করো, 40 আর 90। হয়ে গিয়াটা আছে দাদা। আস্তে আস্তে এসো। এ লিখি নি কিছু কি হলো? প্রথমে 90, তারপরে 40, 45, 40, 5 দিয়ে 9, 60। ঠিক আছে, যাও বসে বলো। আস্তে আস্তে। আর 90 তো আছে এই উত্তরণ চুপচাপ দাঁড়াও। দেখে নিলাম কি উত্তরের পকেটে কি আছে উত্তরণ অঙ্কটা কি আদৌ ঠিক হয়েছে? গসাও কিন্তু সব কটা যেতে হয়। আগে আমি আর তো লসাগু নিয়ম করেছি দেখেছো কেমন ভুল করছো? লসাগু নিয়ম দেখেছো? করেছি তাড়াহুড়ো করো না, এখনো বলছি। দাদা ও দাদা। ও দাদা পাঠা ওটা বুঝতে পারছি না। তো আমি বললাম যাদের ওইভাবে আমার দ্বারা এইভাবে করো। 40, 90, 40 কে ভাঙো, 2 দিয়ে ভাঙলে 20, 2 দিয়ে ভাঙলে 10, দাদা 2 দিয়ে ভাঙলে 5, এই হলো 40। চলে যেতে হয়ে গেছে 90 ভাঙো, 2 দিয়ে ভাঙলে 45। হ্যাঁ তুই দিয়ে গেলে 45 হ্যাঁ, আরে ভাগ 90 কে 2 দিয়ে ভাগ করতে পারছো না? আর বলতে না আর বলতে পারবো এবার তো পারবে। আমিও বুঝতে পারছি না। এবার দাদা 40 এবার গয়েরটা করবো। এবার গয়েরটা করো। যেগুলো করে দিচ্ছি সেগুলোই বাড়িতে ভালো, তো বক্স আছে যেগুলো করাচ্ছি সেগুলোই বাড়িতে বারবার করো, নাই তো করতে পারবে না। 40 আমি তোমাদের জন্য ইজিটাই করিয়ে দিচ্ছি। 40 কে ভাঙলে 2 গুণ 2 4, 4 দুখানে 8, 5 8 40। এবার 40 কে ভাঙলে এটা আসে, আর 90 কে ভাঙলে আসবে 2। তুমি মানে বাড়িতে প্র্যাকটিস করতে হচ্ছে 3 6 হলো 18, 5 18 90। বলো বলো। আমি কিছুই মাথায় ঢুকছে আচ্ছা কোথাও দাঁড়িয়ে আছো কেন? গসাগু এই নিয়মে পড়বে। দেখো দেখো, চুপ 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 চুপ। 40 আছে দেখেছি আমি। হ্যাঁ ঠিক আছে। কেন? ওর দেখেছি ওরও রাইট দিইনি, ওর দেখেছি ওরও রাইট দিইনি। হ্যাঁ তুমি নিজে নিজে রাইট দিয়ে নাও। দেখো মুন্নি ভালো করে দেখো, যা যারা বুঝতে জানো ভালো করে দেখো। করো গ না ঘয়েরটা করো। 40 40টা ভাঙানো দাদা 40টা ভাঙানো হয়েছে দেখো 40 কে 2 দিয়ে ভাগ করা যায়, 20 হয় 2 দিয়ে ভাগ করলে। এই যে আমি এটাকে করছি না, এটাকে বলে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক আর কিছুই না, উৎপাদক হচ্ছে ভাগ করা। তো আমি 40 কে 2 দিয়ে ভাগ করেছি, 20 হয়েছে। 20 কে আবার 2 দিয়ে ভাগ করা যায় 10। যে কথা বলছো কথা বলো না, আর একজনকে বলার দরকার নেই কে কথা বলছে। আমি গলা শুনে বুঝতে পারছি কে কথা বলছে। 2-3 জন বুঝে তাদেরকে বোঝাচ্ছি। হয়ে গেলে চুপচাপ বসো, আর যদি হয়ে যায় বাকিগুলো করো। 10 দুখানে 20 আর 5 দুখানে 10। এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বলে এটাকে। মিলে চুপচাপ বসো।
এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এখানে যেগুলো আমরা পাবো, একটা দুটো তিনটে আর এই লাস্টেরটা, এইগুলোকে পরপর এখানে লিখে দেবো সেই গুণনীয়ক করার মতন। ঠিক আছে বন্নি? গুণনীয়ক যেমন করতাম, যে 40-এ গুণনীয়ক গুলি হলো যদি লিখতাম আমরা। আমি বলেছি বসতে, কি বলে ঘটা করতে? আমি বলেছি পরপর করতে, না চুপচাপ বসতে। 40-কে এক এক করে ভাঙছি, দেখি কি কি ভাঙা যায়। এবার এরকম ভাবে 90-কে ভাঙবো। সোমা বসে পড়ো, দেখতে পাচ্ছি আমি। দাদার মাকড়সার মতো চোখ। 90-কে ভাঙবো। সবসময় যে ভাঙা সহজ হবে তা না, ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙবো। যদি এতেও সমস্যা হয় তাহলে এখানে ভাগ করে নেবে। 90-কে 2 দিয়ে ভাগ, 2 দুখানে 4, সরি 4 দুখানে 8, 1 10, 5 দুখানে 10, কত হলো? 45 হলো। 45-কে আর 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 45 কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়। 3 15 45 হয়। 15-কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15 হয়। তাহলে 2 3 3 5 এখানে লিখে দিলাম, 2 3 3 5। এবার দেখবো কি কি মিলছে। প্রথমে একটা 2 মিলছে আর লাস্টে একটা 5 মিলছে। 90-কে এটা ছেড়ে দাও। 90-কে 2 দিয়ে ভাগ করলাম, 45 হলো। 45 দুখানে 90, যাও। 45-কে আর 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 45-কে ভাঙলাম 15। এবার 15-কে 3 দিয়ে ভাঙলাম, 3 দিয়ে ভাঙলাম 5। মানে কি ভাগ করতে হবে? হ্যাঁ, ভাগ করে করে ভাঙতে হবে। কি লিখবো? আর এই 40টা হলো ওইগুলো যোগ করে দেওয়া হয়। গুণ করতে হবে। দাদা তো আমাকে কম্পিউটার স্লো হলো। তাহলে বসো চুপচাপ। কি ভাবছো বলো? যেখানে বুঝতে পারছো না। হ্যাঁ, 40 করলাম, 2 দিয়ে ভাঙলাম, 40-কে 20 হলো, 10 হবে। 20-কে 2 দিয়ে ভাগ করলাম 10, 10-কে 2 দিয়ে ভাগ করলাম 5। এবার সুন্দর করে এখানে লিখে দিলাম মিলছে কি কি। একটা 2 মিলছে, একটা 5 মিলছে। তাহলে নির্ণয় গসাগু লিখে দাও। 2 8টা থাকলো আর একটা 5 থাকলো, 10। কে বুঝলে মুন্নি? আচ্ছা, হুম। কেন? চুপচাপ বসো। এরকম আমাকে একটা তখনই কেন? হ্যাঁ, হুম। পরপর দুটো করে ফেলো, ঘ করে ফেললে, উম চ করে ফেলো। আচ্ছা, ঘয়েরটা আমাকে করো তো, সবাই ঘয়েরটা করো। যার যার ঘ যা চুপচাপ আজ দেখিয়ে যাও একবার, যাদের ঘ হয়েছে ঘয়েরটা করো। একই নিয়ম, এই নিয়মে করো ঘয়েরটা। ভাগ প্রক্রিয়া করতে হবে না দাদা? ভাগ প্রক্রিয়া যদি কোনো ভুল হয়ে যাবে। এখানে ভাগ প্রক্রিয়া বলেনি তো। ভাগ প্রক্রিয়া যখন বলবে তখন ভাগ প্রক্রিয়া করবে, যখন যেটা যে নিয়মে বলবে তখন সেটা সেই নিয়মে। আপনার ঠিক আছে, যখন যেটা যে নিয়মে বলবে তখন সেটা সেই নিয়মে করবে। ঘয়েরটা আলাদা, এখানে দুটো করেছি আমি, তোমাদের 3টে আসবে। 3টাকে ওরকম ভাগ করবে, ভাগ করে করে লিখবে, লিখে বের করবে। দেবে না, 3টেই দেয় সবচেয়ে বেশি, তার বেশি দেয় না।
ও দাদা এমআই বলছিলাম কি হচ্ছে ইনভার্টার লাইটটা শুনে ওখানে তো 24 আর 36 আছে তাহলে 300 বেরোবে কি বলো কি 24 36? ঘরটা হ্যাঁ 25 30 45 আছে। ও ও আমি মানে দেখছিলাম 25 30 45 দেখো ভাঙা যাবে হ্যাঁ যেমন করে আটা ভাঙায় তোমাদের বাড়ির সামনে ওইভাবে। ঠিক আছে দাদা ওই যে ওই অদিতিদের যে কলঘর আছে না ওখান থেকে আটা নেব এই তোদের বাড়ি চলে গেলাম না তোর বাড়ি আজকে রাতে চলে যাবো হ্যাঁ কি ওইখানে না ওদের বাড়ি আর আবার আবার ও আমি তোর মামার সামনে অদিতিদের বাড়ি থাকিস না কারোর বাড়ি চেনার দরকার নেই। বললাম বাড়ি তো দাদা যদি দুটো সংখ্যা পেলে আর নিচে যদি না মেলে তাহলে লিখবো না তিনটে মিলবে 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 দাদা গুণ করে করে লিখবো হ্যাঁ যা খুশি যেভাবে পারবে করো। দেখো এর আগের করে যেমন করে করেছি হ্যাঁ এরা কেমন করে দেখেছি ঘরেরটা করো দেখি। 25 এরকম করেই করো, তোমাদের অনেকেরই এরকম সুবিধা লাগছে, এরকম করেই করো। আমার সুবিধা লাগছে আমার লাগছে আমার লাগছে তোর লাগছে না লাগছে আমাদের দিকে লাগবে আমাদের লাগলে থাকবে হ্যাঁ সেই সংখ্যাটা নিতে হবে। তিনটে দাদা ওখানে 25 40 লেখা যাবে না তিনটের মধ্যেই থাকবে সেই সংখ্যাটাই নিতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না। তিনটে এখানে তিনটে সংখ্যা আছে 25 30 45 সব কটাকে ভাঙো এক এক করে। দাদা 100 ভাগ নেবে হ্যাঁ একসঙ্গে ভাঙা যাবে, প্রথমবার যেটা করলাম। দাদা এক দেওয়া যাবে না ওটা অনেকের সমস্যা হয় যে একটা যাবে একটা যাবে না। দাদা এক দেওয়া যাবে না হ্যাঁ এক তো থাকবেই, তুমি এক দাও দিতে একদিনই এমনি এখানে তো এক বলেই দিয়েছে, বলেছে এক হবে। ঘ ঘ 25 আছে 30 আছে 45 আছে। করছি না, এই তিনটে সংখ্যা ভাঙো। করে দাও দাদা করে দাও না না এরা করুক, দাদা করবে না করে না আমি পারছি না এই তিনটে সংখ্যা ভাঙো। মারবো কিন্তু এই সৌগত এর পরের দিন থেকে তুমি এইদিকে বসবে, মাঝখানে একজন বসবে তারপর দিকে সৌম বসবে। আমি ওদের পাঠানো যাবে এই তো এইখানে পা দেওয়াল আছে, এখানে তুমি হাত দিতে পারবে। ঠিক আছে ওরা বসবে, ওরা আগিয়ে বসবে। হ্যাঁ না না ও ওখানে বসবে তুমি এখানটায় বসবে, মাঝখানে একজন বসবে। দেখতে পায় না কি সব সব দেখা যায়, এটাই ধারে পড়ছে ওটা মিডিলে পড়বে। এখান থেকে ভালো লাগে চুপ করে সুবিধা দিয়ে নিচে দাও এরকম করে খা আরাম দিতে না দিতে পারি দাদা আমরা এক কাজ করতে ওরকম ওরকম ছক দেওয়ার দরকার নেই, বোঝানোর জন্য দিয়ে তোমরা রাইট চেঞ্জ দিতে পারো। হ্যাঁ না একটাই একবারই হবে, তিনটে মিলে গেছে মানে একটাই সব। হ্যাঁ দেখলাম তো সব কটাই, সব করে দেখেছো সব কটা দেখেছি। তুমি চয়ারটা দেখো নি চয়ারটা আমি এখন করলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা ভুল নাই তো না যাও বসো। কত বেরিয়েছে বলো? 25 কে ভাঙো 30 কে ভাঙো। এই ভাই কেমন এটা রাইট রাইট আবার কেমন মানে? হ্যাঁ যাও ঠিক আছে। সবকটা দেখো সবকটা রাইট দাও দাদা রাইট কেমন করে একটু বল দাও। এই যে তুমি যে গোল করেছো ওই জায়গাটা কেমন দাদা ঠিক আছে রাইট চিহ্ন দিতে হবে, বক্স জানা বুঝতে হবে। তিনটে করছি আমরা তারা খুঁজে পাচ্ছি না দাদা ও তারা সব দিয়ে দিয়েছি যাও। দাদা ভুল আছে হ্যাঁ কি হলে প্রথমত 5 মিলছে 5 মিলছে 5 মিলছে, তিনটে মেলার জন্য একটাই 5 হবে। এক মিনিট দাদা এক লেখার দরকার নেই, এক তো একই হবে। 5 তিনটে মিলার জন্য একটা পাস হবে একটাই 5 হবে। হ্যাঁ একটাই 5 হবে। তাহলে ঠিক আছে যাই 2 কে দিয়ে 25 আর দাদা যাই না তো। হচ্ছে তোমার এখানে যে অঙ্কগুলো হয় না ওই যে স্যার ওখানে গল্প করে আর স্যার কিছু বকা খায় তাই তো হ্যাঁ শুরু কর এখানে দাঁড়িয়ে যাবে দাদা না, ওইখানে বসে বলো। দাদা ওই আমাকে ঠেলে ওখানে ওকে ও দাদা হ্যাঁ বল আইটো আমার মাথায় লাগতো পুরি
হ্যাঁ তুই কেমন করে ঠেলেছিস ওটাই বলছি, 3টে 5-এর জন্য একটাই 5, আর এটা শুধু 5 হবে। ঠিক আছে স্যার 5 কে দিয়ে দেন 5 দাদা ইয়েতে করে 12 18 আর 27 মুন্নি 25 কে ভাঙতে পেরেছো? 25 কে ভাঙতে পারোনি? দাঁড়াও। 25, 30 আর 45 ভাঙবো ছোট ছোট করে। 25 কে ভাঙলাম, 25 কে 2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়ে যায়। তাহলে 5 গুণ 5 25, তো লিখে দিলাম 5 গুণ 5। এবার 30 কে ভাঙবো, 30 কে 2 দিয়ে যায় 15 হয়, 15 কে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায়, 5 হয়। তাহলে তিনটাই মৌলিক সংখ্যা, 2 3 আর 5, লিখে দেবো 2 3 আর 5। এবার 45 কে 2 দিয়ে যায় না কিন্তু 3 দিয়ে যায়, 3 15 45, 15 কে আবার 3 দিয়ে যায়, 3 5 15, 3 গুণ 3 গুণ 5, এখানে লিখে দিলাম 3 গুণ 3 গুণ 5। এবার দেখো 5 আছে 5 আছে 5 আছে, তো অনেকে ভুল করছে এটা। আবার মোটরসাইকেলের বলবো রাস্তা হেলিকপ্টার রাস্তা ভাঙছে হেলিকপ্টার হয় হেলিকপ্টার নাই দেখবো কিসের জন্য? চলে গেছে ওদা হেলিকপ্টার রাস্তা ভাঙছে ট্যাক্সি তুলে ওদা 2 মাস কালকে আমি রাত্রিবেলা ঘুম থেকে উঠেছি, দেখছি একটা মোটরসাইকেল চলে গেল, মোটরসাইকেলের সাইলেন্সার থেকে আগুন। রাত্রিবেলা কে ঘুম থেকে ওঠে টয়লেট করার জন্য উঠেছিলাম। আমি যেহেতু নিজে হেলিকপ্টার চাই এখানে তো অনেকটা ছোট দেখা যাচ্ছে। আমার জিদাবাড়ির ওখানে পুরো নিচে দেখেছি, আমার জিদাবাড়ির ওখানে চুন্দি বোধহয় ওইখানে ল্যান্ড হয় হেলিকপ্টার। কি বলবি আমার বড় মারতে, তুই কি বললি হেলিকপ্টার চড়েছি? সত্যিকারের সাইজ বিশাল বড়, এই ঘরের চেয়ে বড়। না অত বড় হয় না, হেলিকপ্টার প্রচুর বড় হয়। এই ঘরের সাইজ তো হেলিকপ্টার অন্তত মানে এই ঘরের এত উঁচু হবে না, কিন্তু একতলা সমান লম্বায় বড় হবে। আমি দেখেছি তো, আমি মাঠে ল্যান্ড করে দেখেছি, কি জোরে আওয়াজ হচ্ছে, পুরি দোলনা রাত্রি কাটে পুরো দাদা এই পাঁচা ঘুরে চলে যাবে যদি ল্যান্ড করে না, ল্যান্ড করার সময় পাখাটা ঘুরে আসতে 25 কে 5 দিয়ে ভাগ কোথায় হবে? ওই হাত দিলে তো হাত আরে প্লেনে কি কাজ হবে? না আমি কোথাও এখনো পর্যন্ত হেলিকপ্টার বা প্লেনে চড়ি সবথেকে বড় রকেট, তো প্লেনের থেকে বেশি ভালো। কি প্লেনের থেকে? আমার আগে গিজার বলতে প্লেনের থেকে বাস অনেক কেন বাবা প্লেনে চড়েছিল বাসে গিয়ে, কিন্তু আমি উঠেছি আমার তো মনে হচ্ছে বাস। এবার অনেকে এই জিনিসটা ভুল করছে, আমি দেখলাম 3টে 5ই গসক করে দিচ্ছে না, যে কটা মিলছে তার জন্য একটাই 5। তাহলে আমি একটাই বাস লিখেছি, তালাশ করি আর গুণ করতে হবে না দাদা, না কোনো রকম গুণ হবে না, ওই লাস্ট লাইনে ঢুকে সমান দিয়ে দিলে পাঁচ। গসাগু সমান 5। যদি দুটো সংখ্যা দেখো তাহলে তোমার ছবি আছে না অঙ্ক বুঝে তখন করেছে অঙ্ক দেখেছে আমি। তাহলে আমি করে দিই। ও দাদা ও দাদা ও দাদা জল খাবো, যে খেয়েছো কেউ নেই তো, ভূত আছে। জল রাখি থাকে ভূতের ভয় লাগে সম? তাহলে এটাতে জল বেরোয়? যাও যাও ও দাদা 27 কে কত দিয়ে ভাগ করে বের হবে 3 দিয়ে যায়, 3 দিয়ে, হ্যাঁ। ওই জল দিচ্ছ কি জল করছো দাদা? বললে কোথায় পড়ে ওটা? জল পড়ে নাকি ওটা থেকে?
কিচ্ছু করিনি। হাত তুলে জল হাত তুলেছে দাদা হাত তুলেছে তখন ওটাই হাত দিলাম না এই জন্য। ওই যারা নিচে হাত দিলে হ্যান্ড ওয়াশ করতে হবে স্যার আমাদের এসব অভ্যাস আছে, আমাদের কিছু হয় না। তাহলে হ্যান্ড গ্লাস করে হবে দাদা কম্পাসে কর কত বড় কম্পাস আরে কম্পাসটা কম্পাস উঙ্গরটা করো, উঙ্গরটা। আমার ভাই ঘুমাটা দাঁড়া আমি করছি। দাদা না, করো। মোটা কমিং প্লিজিং চাও লাগে লাইট দি না আমার তারা খুশি করে দিয়েছে উঙ্গরটা। দেখ এই দাদা উন্মা হয়ে গেছে। তাহলে চ চ লাইট ওখানে বসো, বেশি কথা বলো না। 25 আর 44 দাদা উঙ্গর। মুখে কি বেরিয়েছে আমি কি ডাক্তার? চুপচাপ বসো ওখানে। কি হয়েছে? দাদা সৌমজান একটা খুব অসভ্য স্বভাব আছে। আমার না না লোকের জিনিস যেটা পরে থাকতে দেবে সেটা ওর নিয়ে ওর মুখে দিয়ে রাখে। তোর যে কি তেরা মুখে দিয়ে গেল মুখ চাকে কই মুখে দিলাম তুই মুখে দিয়েছিস। অঙ্ক করো, অঙ্ক করো। হয়েছে? মজা পেয়েছো? হেসে নিজে চুপ ওই জন্য বললাম এই এখান দিয়ে বসবে তুমি। সুভাষিতা জায়গার জায়গা চেঞ্জ করবো। সুভাষ জায়গা অটো আসা আমি এখানে বসতে পারি না, আমার গায়ের ভেতর হয়ে যায়। ঠিক আছে? ওই যে তোর চোখের সমস্যা থেকে গায়ের সমস্যাতে তুই ভালো। একটা লাইন করে বসো না তোমরা। আমরা যেখানে পড়তাম লাইন ধরে বসে আছে। এত বড় জায়গা, তার মানে তোমাদের দাদা, তুমি রবিবার বাজারে তো যাও। এই না দাদা রবিবার তো বাজারে বুড়ো হয়ে গেছি। প্রাইভেট এটা দিয়ে তো পড়িয়ে দিলাম। আর প্রাইভেট করো, উঙ্গরটা করো। কোন প্রাইভেট কোন 40 সকালে হবে না। অঙ্ক না সকালে আমার সময় নেই। হ্যাঁ সকালে আমি পড়তে। সকালে আমাকে একটু, আমার সকালের কাজ থাকে। তুমি রবিবার যাও আমার হবে না সকালে। সকালে হবে না। বাজার কর। দাদা, আমি একদিন তোমাকে দেখলাম অনেকগুলো সাইকেল ছিল বাইরে, তুমি সাইকেল ঠিক নিয়ে আছে। যাচ্ছিলে কোথায় গো? অনেকগুলো সাইকেল ছিল বাজারে। মানে একটা বাড়ি হ্যাঁ, ওখানে অনেকগুলো সাইকেল ছিল, দাদার ভাইয়ের সাইকেল। আমার সাইকেল। তোমাকে সাইকেলের স্ট্যান্ড দিয়ে ঢুকে কবে? দাদা তাও 1-2 মাস। 1 মাস। এক মাস কত মনে থাকে। এক দু মাস আগে তো দাদাকে চিনতিস না অত মনে থাকে না। আমি চিনতাম ডিসেম্বর মাসে এসেছিল দাদা। দাদাকে আমি চিনতাম। এটাকে আমি আগে থেকে চিনতাম, আমার শ্বশুর দাদা। আরে হাত দিচ্ছ কেন? আমার শ্বশুর দাদার বন্ধুর দাদা। হ্যাঁ, আমি চিনি। বন্ধু দাদার কোম্পাস দাদা। আমার দাদার বন্ধু। আমার শ্বশুর অঙ্ক যারা ভুল করেছো সেটা দেখো। এই উত্তরণ কথা না। দাদা 12কে ভাঙছে, আমি বলেছিলাম এটা 6 মৌলিক। না মৌলিক না তো। সেটাই তো আমি বলছি। আসলে মৌলিক ছাড়া দেওয়া যাবে না। না। ঠিক আছে। আর 27কে 1 গুণ 3, 3 এর সাথে 3 হলো, আর 9 কই? ওটা ভুলে গেছি। খেতে হলো, খেতে। না তাহলে দাদা আমার এসে বলছেন আজ শস্য খেয়ে আসি টাকা এসে ইমা না করবো না। তাহলে শুধু মিলছে 3, আর কিছু মিলছে না। টাকা এখনো বলছি মন দাও। ওটা বলেছে। ও দাদা কথা বলতে বলিনি আমি। দাদা সমুদ্র সব কথা না বলে। ভালো আমি না 5 হয়েছে? আমার নাম তো বলি এই দাদা আমাকে মানে বসো। চলে আসবো না, চুপ করে বসো। না নেহা ভাই না ঢাক ও দাদা না করা হয়েছে আর 8 ঘন্টা পরে থেকে যাবে আজ এই ছুটি না দি। হ্যাঁ, তাহলে আমরা কাটবো। না আমি যদি জোর করে আরো 1 ঘন্টা পড়াই তাহলে কিছু হবে? কিছুই তো হবে না। মজা না হবে হবে না। এই মজা হবে আমার হবে। আমার এই মজা হবে তাহলে আমরা আবার একটা জিনিস দেখতে যাবো। কোথায়? রোজ কোথাও না কোথাও যাওয়ার থাকে নাকি? পরীক্ষা নেবো পরের দিন। পরে তুমি তো বলে আজকে নেব আজকে না।
কোথা থেকে এইগুলো দিয়ে বানাতে পারবো আমি ইজি ইজি দেখবো। এখন পারবা না? নাম দানা বলে হইছে 90 টাকা ছিল বলরা। হুম। গান করছে। এই, স্নান করে এসছো? না আমি এখন স্নান করে। না ও দাদা। কবে থেকে স্কুলে যায় কাজ করি স্কুলে বলো। যদি 9 কে আরো ভাঙতে হবে 3 গুণ 3 আমি বলছি সবকটা মৌলিক সংখ্যা থাকতে হবে। তাহলে কি মিলছে 3 মিলছে সবকটার মধ্যে 3 থাকছে। নির্ণয় গসাগু সমান 3। ওই তো কাজ মাটি এই স্পেশাল ইম্পলকে মাটি দিচ্ছে মাটি তো ওরা ভেজে না আমি এরকম ওই দরকার অঙ্ক হয়ে যায়। আমি এরকম হ্যাঁ আমি পারি ও কেমন শোকো তুমি কি বলেছিলাম? ও দাদা কোনটা বলবো কোনটা করতে হবে না বলেছি চুপ করে বসে থাকতে। চুপ করে হ্যাঁ। আমি পরেরটা করো 4টা করো। হ্যাঁ কেন? ওরা তো অঙ্ক হয়ে গেছে চুপ করে বসে যাও। কথা বলছো এখন? এই উত্তরণ কি সমস্যা? শুধু নড়েই যাচ্ছ দেখছি। চুপ করে বসো। ওখানে সুদর্শন তো বসে আছে চুপ করে। চুপচাপ বসো করো বাকিরা করো। হয়ে গেছে উঙ্গরটা? ওই আমি এই গরু দাদা দাদা ওই উঙ্গরটা করোইনি তুমি? ও দাদা খুব জল পেয়েছে হ্যাঁ খুব জল পেয়েছে যাও। না ও আজ যাও তুমি যাবে। এলা আসলে এইটাই করাই উঙ্গরটা করাই একটু। 12 18 27 12 18 27 আগে এরকম লিখে নেবে সমান সমান দিয়ে। এবার 12 কে ভেঙে দেখো 2 দিয়ে ভাঙলে 6 আর 2 দিয়ে ভাঙলে 3। তাহলে এখানে লিখবো 2 গুণ 2 গুণ 3। 18 কে ভাঙো 2 কে ভাঙলে 9 আর 3 তিরিখে 9। 2 গুণ 3 গুণ 3। এরপরে ভাঙবো 27 কে 3 দিয়ে ভাঙলে 9 আর 3 দিয়ে ভাঙলে 3। 3 গুণ 3 গুণ 3 সবার মধ্যে মিলছে একটা করে 3 এখানে কিচ্ছু মিলছে না। এবার লিখে দাও। আমি এটাই বলছিলাম দুই প্রথমে দুই গুলো দুটো মিলেছে কি যে একটা আট মিলেছে নির্ণয় 3টেতেই মিলতে হবে। নির্ণয় গসাগু সমান 3। সুন্দরী হতা কিছু না কাজ। সুন্দরীতে কাম আজ কি তারা স্কিল শেয়ার হচ্ছে এটা শর্টকাট স্কিল সবাই সুন্দরীকে সরা নিতে পারে ছোট তো পা ছড়িয়ে বসে আছে পায়ে ব্যথা হচ্ছে ওটাই বসুক 5 মিনিট। বোর হলাম এতখানি জায়গা এই কজন বসছো তাই ইয়ে হ্যাঁ। ও দাদা হ্যাঁ আজকে আমি ভালো জায়গায় টয়লেটে গেছিলাম আমি সাইকেল লক দিতে ভুলে গেছিলাম দেখার দিনে সাইকেলে লকিং দিতে ভুলে গেছিলাম সাইকেল তো রোদে থবে না আর যেখানে আমি যেখানে ছাইছে যেখানে যেখানে রং উঠে না দাদা রোদে থুলে রং উঠবে রোদে থুলে টায়ার বাস্ট করবে। যেখানে লিখছিল সেখানে গ্যাটের বানাচ্ছে তো ওটা আর না আটাটা উঠে যাবে বসেন। ও মহারাজ আমি ইশারা ওই গ্যাটের আটাটা উঠে যায় আর বাবা বলো। তুই কিছু কথা বলিস না তো আর মোবাইলে কথা বলছে হ্যাঁ যাও। আমি খুব কথা বলে ও দাদা এ আসছে না এই বসো। ও দাদা খুব দঙ্গা আঁকতে বারণ করো এই করতে পারো না। তুই তো আমার বন্ধ করো আর্টিস্ট না আমার রাগ হচ্ছে দেখে বন্ধ করো। মা চুলের কাছে রাগ হচ্ছে আমার দেখে হিংসা হচ্ছে আর্টিস্ট না আমার দেখে হিংসা হচ্ছে বন্ধ করো। শুধু এর বাকি আমি তো ভালো আঁকতে পারি এইটুকুই অঙ্ক করবে চুপ করো এবার মার খাবে। টয়লেটে গেলাম টাকা সময় তুই মনে নার্সারিতে পারতিস
এই গল্প না করলে হয় না? হ্যাঁ একটা কথা বলো তো, গল্প না করলে হয় না? হুম, দাদা আমি গল্প করবো না। চুপ করে বসো, চুপ করো, চুপ করো। দাদা কি একটু বাড়িয়ে দাও। হাত বাজাও? তোমাদের তো নিমন্ত্রণ আছে। কিসের জন্য? এর মধ্যে বিয়ে ছিল। একজনকে মেরে ফেলবে তার শ্রাদ্ধের নেমন্তন্ন খাবো? আমি খাবো। ওকে। না, একদম ঠিক বলেছিস। কি নোংরা এর মধ্যে। দাদা আমাকে মেরো না, আমাকে মারলে সবাই আলোচিত হয়। আমি 1 মাস ধরে আলু সিদ্ধ ভাতই খাচ্ছি। দাদা আমাকে বলি চাই যে নিমন্ত্রণ আছে। জন্ডিসের জন্য। দাদা এটা কিলিটা 3 এর পরে এটাও 3। 3 3 গুণ 3 গুণ 3। এটা কেমন 3 দাদা? দাদা হ্যাঁ এই তো, হ্যাঁ যাও যেটাই প্রতিদিন যাও সেটাতেই যাও। নিচে উপরে নিচে উপর টয়লেট কর। উপরে আমাদের উপরে আমি কে লালাতে লালাটা তো উপরে আসছে সব দাদা টয়লেটে পরে নিচে উপর দাদা উপর কি অঙ্ক বুঝতে পারছি। চুপ করে বসো। আমাদের ওই প্রাইভেটে কোনটা চলছে? কোন চলছে? এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করি না। এত দাদা তাড়াতাড়ি ওটা 3 আমাদের ব্যাপারে বলে দিতে দাদা। মনে কি বই শেষ হয়ে গেছে নাকি? 3 3 এটা হ্যাঁ, তিন। এই অঙ্ক পার্থক্য আছে। আমিও তাড়াতাড়ি করাতে পারি কিন্তু কিন্তু এই শ্লোক বেটা মাথায় কোনো ঢুকবে না শ্লোক বেটার জন্য। দেখ এখানে দুজন বসো বসো। তাহলে না আমাদের প্রাইভেটে না আগে পড়তে গেলে আগে পড়া আছে ধর এত দূর পড়া যেতে পারে চাইলে কিন্তু দেবে না আজ যতটা নিয়ে নিতে পারবো ওষুধ খাওয়ার টাইম পার হয়েছে কি হয়েছে? তো ওষুধটা নিয়ে আসতে পারলি না আনতে কাপ জল সাথে যাবা নিয়ে আইগা চুপচাপ বসো। ওকে ঢুকা জল দিয়ে ওষুধ ওয়াও তো পাওয়ার আছে না তোর আবার বসে দাদা দাও আমার মাঝে মাঝে কিছু একটা হয় ঠিক প্রবলেম কিছু একটা হয় মানে মানে মাঝে মাঝে কেমন একটা চোখে ইনফেকশন হয়েছে রাত জাগবে না, বললে আবার ঠিক হয়ে যায় রাত জাগবে না, চোখ ডলবে না, চোখ ডলবে না, চোখ ডলা খুব খারাপ। আমি ধরি কিছুই ধরি চলে জলে ওই জন্য বলছি ডলবে না। চলে কমে যাচ্ছে আমার মাঝে মাঝে ওরকম হ্যাঁ ওরকম মনে হয় চোখ ডললে কমে যাচ্ছে কিন্তু চোখ ডলবে না। চোখ এই মাঝে টুকরো করে ঠিক আছে, চোখের জলে ঝাপটা দেবে। এটা আমার আরো চলে জানি জলে ঝাপটা জলে কিন্তু জলের ঝাপটা দিয়ে আর ইয়ে নরম কি বলে গামছা দিয়ে এরকম করে চোখটাকে এরকম করে মুছবে। ইনফেকশন মানে জীবাণু চোখের মধ্যে। আমার মুখে হয়েছে যোগা ক্লাসে করতে পারিস না সব কমে যাবে যোগা টোগাতে ভর্তি হওয়ার থেকে সবচেয়ে ভালো হচ্ছে প্রতিদিন মাঠে গিয়ে 5 পাক করে দৌড়াবো। তাহলে তোমার কোর্সের প্র্যাকটিসটা আমি সময় জানা সেই কর্ম তো তোরা বাড়িয়ে দিই তাই এদিকে বাড়ি এটা আমি শিখবো একটা ছেলে আছে তার নাম হচ্ছে তার কোকড়া কোকড়া চুল। আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে যাই এই যে রাঘবেশ্বর স্কুলে হয়ে গেছে? ওই সেক্টর তোর বাবার কথা বলতে বলবি না আমি জিম শিখবো কে কে মানে সবাইকে নিয়ে যাবে তুমি? একা একা যাও? দাদা একা একা যেতে দিও না, ওখানে কুকুর আছে। কুকুর কি কিচ্ছু করবে না। দাদা রিক্স হুম চ চ চ একটা 15 25 40। দেখো এটা অনেকেই করেছো, আমি ভেঙে দেখাচ্ছি না। 3 গুণ 5 হচ্ছে 15, 5 গুণ 5 হচ্ছে 25 আর 40 হচ্ছে 2 গুণ 2 4 গুণ 2 8 গুণ 5। মিলছে কি? 5 মিলছে। তাহলে নির্ণয় হ্যাঁ দেখছি পা ফাটে ও আমার এই তো ভাবের বিষয়
তোর পায়ে প্রণাম করছে। এই আমাকে প্রণাম করলি, তোকে আশীর্বাদ দিলাম, তুই পরীক্ষা ফেল করবি। দুটো বাজে। হেভি লাগে গানটা। পানি में পড়ে গেছে। হ্যালো হ্যালো, আর একটুখানি 1:45 বাজে, এই 2 বাজে 5-10 মিনিট শ্লোকের পড়া আছে বলছিল। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিট ছেড়ে দিচ্ছি। হ্যাঁ দাদা বাড়ি ফোন দেওয়াটা করে কেউ কি মারলো? কালীহাট বাজার। ওই কে বান্দর বলো না। বসো বসো বসো। কেউ কি মারলো? কেউ কি মারিনি। আমি এখানে বসি। এই ঝটপট আমি একটা ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু শিখিয়ে দিচ্ছি, তোমার বাকিগুলো বাড়ি থেকে করে আনবে, ঠিক আছে? 54 পৃষ্ঠা। হ্যাঁ একটা করে দিচ্ছি। জলাতঙ্ক রোগ হলে সর্বপ্রথম কার হয়েছে? জল থেকে ভয় লাগে আর কুকুরে কামড়েছে নাকি? সেটা বলো। ছেলে কামড়ে উরি বাপরে, আমার ভাই কামড়ে দিল। বাচ্চাদের কামড়ে কিছু হয় না, কুকুরে কামড়ালে ম্যান্ডেটরি কুকুরে কামড়ালে ম্যান্ডেটরি 6খানা ইনজেকশন এখন। না না 6 না 3খানা 3 ডোজ এক একদিন যাবে, 2 করে ইনজেকশন যাবে 2 হাতে। হ্যাঁ তাহলে কটা হলো? ভাই যেমন কামড়ায় কুকুর মতো কামড়ায় না, মনে কি চলে। নিজের ভাইকে এরকম বলছো? হ্যাঁ কুকুরে কামড়েছে। এই সাইলেন্ট, ভাগ করে যাওয়া গসাগুলো শিখে নাও। বলো। যাকে যে কুকুরে কামড়েছে না, ও যদি আরেকটা চলে যায় কামড়ে তার জলতঙ্ক হয়ে যাবে। হ্যাঁ ঘরেরটা এটা খায় তাহলে হয়ে যাবে। ছোঁয়াচে রোগ। হসপিটালে একা রাখবে। 54 পৃষ্ঠা, পেজ 54। পেজিং তো মানে আমি করাচ্ছি ঘয়ের অঙ্কটা। ঘ ঘ কি করে করতে হয় ভাগ প্রক্রিয়ার সাথে গসাগুলো শিখে নাও। এখানে যে বড় সংখ্যাটা সেটাকে রাখবো ভিতরে, আর ছোট সংখ্যাটাকে রাখবো বাইরে, ঠিক আছে? ভালো করে দেখো, বড় সংখ্যাটাকে রাখবো ভিতরে, ছোট সংখ্যাটাকে রাখবো বাইরে, দিয়ে এটাকে ভাগ করব। দাদা হোমওয়ার্কিং আপনি আমি বলছি চুপ করো, এদেরকে বোঝাচ্ছি। 24কে দিয়ে 36কে 24কে 2 দিয়ে দিলে 48 হয়, 36 থেকে বেশি যাবে না। 24কে 1 দিয়ে দেবো, ঠিক আছে? এখানে হলো 24। বিয়োগ করলে কত হয়? 6 থেকে 4 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 12 হলো। আচ্ছা এই পাশে একটা দাগ দেবে, হ্যাঁ, দিয়ে এই যে 24টা এখানে আছে, 24 থাকুক যত থাকুক, 24 করে রাখতে হবে। সেটাকে টেনে এনে এখানে নিয়ে আসবে 24, ঠিক আছে? এবার এটা 2 দিয়ে দিলে 24 মিলে যাবে, হয়ে গেল। তাহলে গসাগু কত? তুমি উল্টিয়ে করলে কেন? তাহলে গসাগু কত হবে? গসাগু 12। গসাগু হবে এই জিনিসটা, এইটা হবে গসাগু, ঠিক আছে? লাস্ট যেটার ঘরে এটা আসবে সেটা হবে গসাগু। এবার এটা 3 থাক হতে পারে, 4 থাক হতে পারে, 5 থাক হতে পারে। ওটা নিয়ে গসাগু। হ্যাঁ হ্যাঁ দেখছি। দাদা আরে অঙ্কটা তো দেখলাম। হ্যাঁ কিন্তু এই বইটা কি আগে একদম পরিবেশ একদিকে অঙ্ক হতো? কি এই বইটা কি আগে ওইদিকে অঙ্ক আর এদিকে পরিবেশ? হ্যাঁ না হতো কি? না, কখনোই না, হতো না, বল হয়। কখনোই না। না না দাদা আগে মাঝখানে দাগটা করতে আছে, সাইডটা তো ওইদিকে আগে। এটা বুঝেছো? এটা কি বুঝেছো না বোঝনি? দাদা বুঝেছি। বুঝেছি। ওখানে দাদা আমারটা কি করে নিচে দিকে পার্টি করে দাদা। বুঝতে পারলাম।
তাড়াতাড়ি দাও। সুদর্শন আগে দে দে তাহলে আমি আগে এটা না হোমওয়ার্ক করেন? হ্যাঁ ভয় হ্যাঁ। কয়দিন আমার বাড়ি ছিলাম না তো। ঠিক আছে বসো। আর এটা বুঝিনি এটা বুঝে দিচ্ছি। আমি যদি হোমওয়ার্ক করছিলাম বসো বসো ও হাসছিল আমাকে দেখে। বসো। আবার বসতে বললাম। স্যার দেখি দাও হ্যাঁ বুঝে দিচ্ছি। ওলা এই কথাটা আমার রাখবি এই এটা কি রাখ না আমার উপরে দিছে ওপরে দিক। ঠিক করে নি তাহলে উল্টিয়ে দেবে দেখবি ওপরে দেন। উল্টে দেখবে সবার মন দিয়ে আর কারোর হোমওয়ার্ক? আগে হোমওয়ার্কটা লিখে দাও আমি আগে হোমওয়ার্ক লিখব এটা আরেকবার বুঝিয়ে দিই। হ্যাঁ বড় সংখ্যাটাকে ভিতরে দেবো, ছোট সংখ্যাটাকে বাইরে দেবো, ঠিক আছে? দিয়ে ভাগ করব। 24 কে 1 দিয়ে ভাগ করলে হয় 24, তারপরে ভাগের পর বিয়োগ করতে হয়, বিয়োগ করে দিলাম 12 হলো। এই এখানে যত সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে এখানে নিয়ে আসবো, দিয়ে ভাগ করব। কখনো এখানেও ভাগ মিলে যাবে, কখনো আরেক ভাগ হবে সেখানে মিলবে, এরকম করে হতে পারে এই অঙ্কটা, ঠিক আছে? চেষ্টা করবে হ্যাঁ বাড়িতে দেখি ঘয়ের অঙ্কটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলো বাড়ির কাজ। কত নম্বর পেজটা পেস্টটা এই পেজটা তোরা আমি তো ঠিক করছিলাম আমার লাস্টে সব আরে ভাই আমার হোমওয়ার্কটা তোমার আমি ভিডিও দেখে লিখে নেব মাইকেল লিখে নেব হোমওয়ার্ক হচ্ছে পৃষ্ঠা 54 54 এর ক খ গ ঙ চ ছ বর্গীয় জ ঝ আর ইঙ্গ। তো তারা নাকা মানে তো স্টাইল হয়েছে? হোমওয়ার্ক দাও। দাদা দাদা ভিডিও করলে না না দাদা মুছে দেব ভিডিও দরকার নেই। ভিডিও করে ফেলবি দাদা সুদর্শন খাতা উঠালো